সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কথা বলছিলাম তোমাদের 1.5 নিয়ে অনুশীলনী গণিতের। আজকে আমরা 6 এবং 7 এই দুইটি সমস্যার সমাধান করব। এর আগের কিন্তু ভিডিওগুলো আমরা ধারাবাহিকভাবে পাবলিশ করেছি, সেগুলো দেখে আসতে পারো। তো 6 নম্বর যে সমস্যাটি সেটি বলছে, জামাল সাহেব তার সম্পত্তির 18/7 মালিক। সে কিন্তু তার বাবার যে সম্পত্তি ছিল এটার পুরোটা মালিক হইতে পারে নাই, 18/7 মালিক সে। এখন তিনি তার সম্পত্তির 6/1 3 সন্তানকে ভাগ করে দিয়ে দিলেন। এই যে 18/7 এই সম্পত্তির 6/5 কিন্তু তার সন্তানকে সমান ভাগে ভাগ করে দিয়ে দিছে। এখন প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ বের করো। তাহলে এখানে দেখো, এখানে বিষয়গুলো একটু খেয়াল করো। এখানে কথার মধ্যেই এগুলো কিন্তু কথার অঙ্ক বা গল্পের অঙ্ক বা ডাকের অঙ্ক যা যেভাবে বলো, এই কথার মধ্যেই কিন্তু সমস্যা আছে, সমাধানও আছে। এখানে তার সম্পত্তি, তার জামাল সাহেব তার বাবার সম্পত্তির 8/7 মালিক। হ্যাঁ, তার বাবার যে সম্পত্তি ছিল। এখন এই সম্পত্তি থেকে সে কি করছে, তিনি তার সম্পত্তির ওই যে 18/7 যে সম্পত্তি ছিল 6 এর, হ্যাঁ, সম্পত্তির এর 6/5 দিয়ে দিছে 3 সন্তানকে। এখন 3 সন্তান, প্রত্যেক সন্তানে কত পাবে সেটা আমাকে বের করতে হবে। তো সেটা যদি আমাকে বের করতে হবে, আমরা আগে দেখি এই যে জামাল সাহেব তার 3 সন্তানকে কতটুকু দিয়েছে। তো আমরা এটা লিখব, জামাল সাহেব তার 3 সন্তানকে মোট দেয়। হ্যাঁ, মোট দেয়। কত দিয়েছে? মোট তার কত ছিল? তার ছিল হচ্ছে 18/7। এর মধ্য থেকে 6/5 দিছে, 6/5 কথাটা কি বুঝতে পেরেছ? সে কিন্তু 18/7 তার বাবার কাছ থেকে পেয়েছে, তারপর কিন্তু সে এইটুকু দিয়েছে 6/1। তাহলে এর কাজ আমরা কি গুণের মতো করতে পারি, তাই না? তো এর কাজ যদি আমরা গুণের মতো করি, আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে আগে দেখব লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় কিনা। এখানে করা যায় না, এখানে যায় না। তো এটাকে জোড় সংখ্যা, এটাকে বিজোড়, ভাগ যাবে না। তাহলে আমরা যেটা করব, গুণ করে ফেলি। 5 7 হচ্ছে 35, আর 6 8 হচ্ছে 48, 7 হচ্ছে 4, 6 1 6, আর 4 হচ্ছে 10। তাইলে জামাল সাহেব তার 3 সন্তানকে দিল কত? 108/35। এখন প্রত্যেক সন্তান কত পাবে? তাহলে কয় সন্তানকে দিয়েছে? 3 সন্তানকে এটা দিয়েছে। তাহলে সমান ভাগে ভাগ করে দেওয়া আছে। প্রশ্ন কিন্তু উল্লেখ কি করা আছে? ভাগ করে দেওয়া আছে। তাহলে আমরা লিখবো এখানে, এটাকে ভাগ করে দেব। লিখবো প্রত্যেক পরিবার পাবে, এখানে কত আছে? 108/35। এই কয় ভাগ হবে? এটা 3 ভাগ। এই অংশটুকু পাবে, তাই না? তো আমরা ভাগের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, সেটা আমরা আগের ক্লাসে দেখেছি বা আমরা ভাগ যেটা দেখেছি, ভগ্নাংশ ভাগের ক্ষেত্রে ভাগ কিন্তু আমরা করতে পারি না। আমাদেরকে কি করতে হয়? ভাগটাকে গুণে কনভার্ট করতে হয়। তাহলে আমরা ভাগটাকে যদি আমরা গুণে কনভার্ট করি, এখানে একটা নিয়ম ছিল আমাদের, যে ভাজক কিন্তু বিপরীত ভগ্নাংশ হয়। তাহলে ভাজক এখানে আছে, এটা নিচে আছে 1, এই 1 চলে যাবে উপরে, 3 আসবে নিচে। তাই এখন আমরা যেটা করব, সেটাকে কি দেখি গুণের কাজ, তাই না? গুণের যেহেতু কাজ আছে, আমরা দেখব এটাকে কি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি কি না। এটাকে আমরা দেখি, এটা 3 দ্বারা এটাকে ভাগ করা যাবে না, এটাকে যাবে না। তাই এখন আমরা যেটা করব, এটা 35 একে 35, আর এটা দ্বারা গুণ করি। 3 8 24, হাতের আছে 2, 3 0 0 আর 2, 3 1 3, এই এত অংশ। তাহলে প্রত্যেক সন্তান বা প্রত্যেক ছেলে কত পাবে? 324/35। আশা করি এই প্রশ্নের সমাধানটুকু আমি বোঝাতে পেরেছি বা তোমরা বুঝতে পেরেছো। আমরা 7 নম্বর প্রশ্নে আমরা একটু দেখি 7 নম্বর প্রশ্নটা কি বলছে। 7 নম্বর প্রশ্নটা আমরা আবার পড়ি। হ্যাঁ, এখানে বলছে, দুইটি ভগ্নাংশের গুণফল হচ্ছে 48 সমস্ত 8/1। এর মধ্যে একটি ভগ্নাংশ হচ্ছে 1 সমস্ত 32/13 হলে অপর ভগ্নাংশটি কত? প্রিয় শিক্ষার্থী, আমরা প্রাইমারি থেকে শিখে আসছি যে যদি যোগফল থাকে, এটা বিপরীতটা হবে, বিয়োগ করতে হবে। আর যদি বিয়োগফল থাকে তাহলে যোগ করতে হবে।
গুণফল থাকলে ভাগ করতে হবে, ভাগফল থাকলে গুণ করতে হবে। তো এখানে যেহেতু গুণফল দেওয়া আছে আর এটা কি দেওয়া আছে, একটি ভগ্নাংশ দেওয়া আছে, অপর ভগ্নাংশটি নির্ণয় করতে হবে। তো আমাদেরকে যেটা করব, আমরা এখানে লিখছি একটা সূত্র আছে। আমরা জানি কি জানি, একটি ভগ্নাংশ গুণ অপর ভগ্নাংশ, একটি ভগ্নাংশ গুণ অপর ভগ্নাংশ সমান সমান দুইটি ভগ্নাংশের গুণফল, দুইটি ভগ্নাংশের গুণফল লিখে ফেললাম। এখানে আমরা বা ব্যবহার করব, কারণ দুইটা সমান আমরা একসাথে গণিতের ক্ষেত্রে ব্যবহার করতে পারি না। তো এখানে একটি ভগ্নাংশ দেওয়া আছে কত, 1/32 ভাগের হচ্ছে 13, গুণ অপর ভগ্নাংশ দেওয়া নাই, এটা আমার বাংলা লিখাই থাকবে, অপর ভগ্নাংশ। আর দুইটি ভগ্নাংশের গুণফল ছিল 48/8 ভাগের 1 ভাগ। তো আমরা এখন কি করব, আমাদের হচ্ছে এখানে মিশ্র ভগ্নাংশ আছে, এটাকে অপ্রকৃত ভগ্নাংশ বানাবো। তাহলে 32 একে 32-এর সাথে যদি আমরা এটা যোগ করি, 3 আর 2 হচ্ছে 5, 4, 45। এটা লিখবো আমরা এখানে অপর ভগ্নাংশ। আমরা যদি এটাকে আমরা মিশ্র বানাই, তাহলে 8-8-64 আমরা এখানে লিখে ফেলি। 8-8-64 হাতে হচ্ছে 6, 4-8-32 আর 6 হচ্ছে 38, 384টার সাথে যোগ হবে এটা 385। এবার এখানে গুণ আছে, একটু আগে যেটা বললাম, ওই পাশে গেলে কি হবে, ভাগ হবে। তো 385 আর হচ্ছে 8। তো প্রিয় শিক্ষার্থী, একটু আগে আমরা যে ভাগটুকু করলাম, ভাগটুকু থেকে আমরা কি বুঝলাম, যদি ভাগ আমরা করতে পারি না, তার মানে কি করতে হবে, গুণ করে করতে হবে। আর গুণ করলে কি হয়, এটা উল্টে যাবে, তাহলে এটা 32 আর নিচে যাবে 45। তো এখন আমাদেরকে কি করতে হবে, লঘিষ্ঠ আকারে এই 8 দ্বারা এটাকে ভাগ করা যাবে, কত হবে 4, এটা কত 45 আর এটা 385। শেষে যদি 5 থাকে, আমরা জানি এটাকে 5 দ্বারা ভাগ করা যায়, এটাকে 5 দ্বারা ভাগ করলে হবে 9, এটাকে 5 দ্বারা ভাগ করলে কত হবে, 5-6, 5-7 35, 5-7 35। ঠিক আছে, এটা অথবা আলাদা জায়গায় ভাগ করতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি ভাগ করে নিচ্ছি। 5 দ্বারা যদি ভাগ করি, 5-7 35, 38 থেকে 35 চলে গেলে এটা 5, আবার 5-7 35, তাহলে কত হলো এখানে 77। আর কিন্তু ভাগ করা যাবে না, তাহলে এখানে কত আছে 9, আর উপরে যদি আমি গুণ করি, 4-7 হচ্ছে 28, হাতের হচ্ছে 2, 4-7 28 আর 2 হচ্ছে 30। তো এবার আমাদেরকে কি করতে হবে, আমরা ভাগ করে ফেলবো, যেহেতু এখান থেকে আর লঘিষ্ঠ আকারে করা যাচ্ছে না। 308, তাহলে 3-এর মধ্যে যাবে না, 2 অঙ্কের মধ্যে যেতে হবে, 30, 3 নং হচ্ছে 27। 0 থেকে 7 যেতে পারে না, তাই এখান থেকে এটা নিয়ে 10, 10 থেকে 7 চলে গেলে 3, এখান থেকে 1 নিয়ে গেছিলাম, এখানে 2 থেকে 2 চলে গেলে কিছুই থাকবে না, এটা আমরা কেটে নিয়ে আসলাম। এবার 4 নং হচ্ছে 36, তাহলে 2। তো আমরা এখন কি করব, আমরা এখন এই অপর ভগ্নাংশটা লিখব। এখানে কত আছে, 34 সমস্ত 9 ভাগের 2 ভাগ। তো এইটুকু আমাদের 7 নম্বর যে প্রশ্ন ছিল, 7 নম্বর প্রশ্নের সমাধান। আজকে এই 7 নম্বর পর্যন্তই। আগামী ভিডিওতে দেখা হবে আরও 2টি সমস্যা সমাধান করা নিয়ে। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। ভালো থেকো সবাই, ধন্যবাদ সবাই।